ভূমিকম্প নিয়ে আমি এতটা আতঙ্কের ভিতরে আছি, শুয়ে থাকলেও মনে হয় যে ফ্লোরটা কেমন জানি কাঁপছে। সকালে নাস্তার জন্য আমি ডিম পাউরুটি ভেজে নিব। আমি তো প্রায় সকালে ভাতই খাই, কিন্তু আজকে ভাত খেতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম যে বাসায় যেহেতু পাউরুটি আছে তাহলে ডিম দিয়ে একটু ভেজে নিই। ডিম পাউরুটি ভেজে আমি চা বসিয়ে দিয়েছি। সকালে যদি এক কাপ চা না খাই তাহলে শরীরে কোনো এনার্জি আসে না। নাস্তা শেষ করে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। দুপুরে ভাবছি মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস রান্না করার জন্য যা যা উপকরণ দেওয়া লাগে সবকিছু দিয়ে নিব। আমার হাজবেন্ড ব্রয়লার মুরগির মাংস খেতে অনেক বেশি পছন্দ করে, তো ওকে অনেক সময় আমি বলি যে এত মাংস থাকতে তুমি ব্রয়লারের মাংস কেন পছন্দ করো। তাছাড়া ব্রয়লার মুরগির মাংস খেলে তো অনেকে এটা নিয়ে হাসাহাসি করে, তো আমাকে বলে যে আমরা তো মেসে সারা জীবন ব্রয়লার মুরগির মাংসই খেয়ে আসছি, আর যারা প্রবাসে থাকে তারা তো ব্রয়লার মুরগি খেতে হয়, এটা নিয়ে হাসার কি আছে। আসলে যারা বুঝে না তারাই হাসে। কিছু কিছু মানুষ আছে, সে যদি কোনো একটা খাবার না খায় আর সেটা যদি অন্যকে খেতে দেখে তাহলে বলে যে ছি কিভাবে খায়। আসলে এই কথাটা কখনোই বলা উচিত না, কারণ এক একজনে এক একটা খাবার খেতে বেশি পছন্দ করে। ভূমিকম্প নিয়ে অনেক বেশি ভয়ে আছি, জানি না কখন কি হয়ে যায়। আল্লাহ ভরসা, আল্লাহ যা করবে অবশ্যই ভালোই করবে। ভোরবেলায়ও ভূমিকম্প হয়েছে, হয়তো আল্লাহ আমাদেরকে রক্ষা করবে, কারণ আল্লাহ ছাড়া আমাদেরকে রক্ষা করার মতো আর কেউই নেই। আল্লাহ আপনি বাংলাদেশের মানুষকে এই ভূমিকম্পের হাত থেকে হেফাজত করুন। আলু দিয়ে মুরগির মাংস রান্না শেষ করে এখন শাক ভেজে নিব। লাল শাক ভাজি করার জন্য পেঁয়াজ রসুন মরিচগুলো একটু ভেজে নিব। সবগুলো উপকরণ একটু ব্রাউন কালার করে এখন লাল শাকগুলো দিয়ে দিব। সবসময় 2 পদ রান্না করার চেষ্টা করি। বেশি পদ দিয়ে আমার ভাত খেতে একদমই ভালো লাগে না। 2 পদ কি, আমার 1 পদ দিয়ে ভাত খেতে আরো বেশি ভালো লাগে। মাঝে মাঝে 2 পদেরও বেশি রান্না করি, আবার মাঝে মাঝে 1 পদও রান্না করি, আসলে মুডের উপরে ডিপেন্ড করে। লাল শাক ভাজি করতে গেলে ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায়। ছোটবেলা যখন লাল শাক দিয়ে ভাত খেতাম আর ভাতগুলো লাল দেখলে অনেক খুশি হতাম। এখন মনে হয় ছোটবেলার সেই সোনালী দিনগুলো লাইফের সবচেয়ে বেস্ট সময় ছিল।